অন্তর্বর্তীকালীন সরকারের এই কালিতে ভেজাল ছিল না, অনেক কিছু ভেজাল করে গেলেও কালিতে ভেজাল ছিল, ওর ঘষে মেজেও তুলতে পারছি না। তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে, যেমন এই যে ফ্যামিলি কার্ড, 37,000 হতদরিদ্র মহিলার হাতে 2,500 টাকা করে তুলে দিল এই ঈদের আগে। এখন এই যে শুরুগুলো যে হয়েছে, এই শুরুটা যখন আবার অব্যাহত রাখবে না তখন আমরা সমালোচনা করব, কিন্তু যেহেতু এত দ্রুততার সঙ্গে আগে হোমওয়ার্ক ছিল বলেই পেরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে এবং মানুষ মোটামুটি ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গিতে সরকারকে দেখছে। নতুন সরকারের প্রথম মাসে সীমান্তে কোনো হত্যা হয় নাই বা সীমান্তে কোনো গোলাগুলি চলে নাই, এটাও একটা বেশ শান্তিপূর্ণ সীমান্ত ছিল, যেখানে কিনা অনেকেই ভেবেছিল যে আমাদের সীমান্ত আগের মতোই উত্তপ্ত থাকবে। এবং আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদের কথাবার্তা সীমিত করতে বলছেন, নিজে খুবই সীমিত আচরণ করছেন। এই বিষয়গুলি খুবই মানুষকে আকৃষ্ট করেছে। আপনার কি মনে হয় এই যে সরকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা কি পুরো সরকারই আসলে খুব চমৎকার আচরণ করছে, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ সেইটার সুবিধা সরকারি দল পাচ্ছে? যদি মর্নিং শোজ দ্য ডে এটাকে আমরা ধরে নেই আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে, তাহলে মর্নিংটা ভালো শো করছে, দিনটা ভালো যাবে বলে আমাদের মনে হচ্ছে। এখন এইখানে যেহেতু টিম লিডার প্রধানমন্ত্রী এবং তার এই যে জেস্চার, তার এই যে সীমিত করা সব কিছু, যেমন যানজট না এড়িয়ে তার বিশাল প্রোটোকল, হেঁটে চলে যাচ্ছেন, কিংবা ওই যে রাস্তা বন্ধ করে তাকে নির্বিঘ্নে পৌঁছে দিতে হবে, আগে যে রওয়াজ ছিল সেখান থেকে বেরিয়ে আসলেন, টাইমলি অফিসে যাওয়া সেটা তিনি চালু করেছেন, সম্পদের যথাযথ ব্যবহার, বিশেষ করে আমাদের যে এই বিদ্যুৎ, পানি, এইসব নিয়ে তিনি কথা বলছেন। তার সহকর্মীদের ব্যাপারে, তাদের ব্যাপারেও তিনি কোনো অসংলগ্ন কথা বললে সেটা এনকারেজ করা বা সেটাকে সাপোর্ট করার মতো কোনো ভূমিকা নিচ্ছেন না। তারপর হচ্ছে গিয়ে এটাকে অনেকে যদিও পপুলারিজমের ইভেন্ট হিসেবে দেখছে, কিন্তু তারপরও আমরা যেহেতু এটা অব্যাহত থাকলেই তো আমরা বুঝতে পারবো স্টার্টিং ইজ ভেরি গুড। দেখেন, আমি এর আগেও দু এক জায়গায় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই কালিতে ভেজাল ছিল না, অনেক কিছু ভেজাল করে গেলেও কালিতে ভেজাল ছিল, ওর ঘষে মেজেও তুলতে পারছি না। এবং এই কালি ওঠার আগে, শুকানোর নষ্ট উঠে যাওয়ার আগেই, মুছে যাওয়ার আগেই তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে, যেমন এই যে ফ্যামিলি কার্ড, 37,000 হতদরিদ্র মহিলার হাতে 2,500 টাকা করে তুলে দিল এই ঈদের আগে। এই যে আপনার এই খাল খনন কর্মসূচি ছিল, শুরু হয়ে গেল। ইমাম মুয়াজ্জিনদের মধ্যে 5,000 সম্ভবত আজকে দিয়েছেন, নিউজে দেখলাম যে ঈদের আগে ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম মুয়াজ্জিন বা অন্যদের ধর্মীয় সবাইরে যে সম্মানী দেওয়ার কথা ছিল সেটাও শুরু করেছেন এই ঈদের আগে। অন্তত যেহেতু আপনার এটা মুসলিমদের উৎসব, সেই জন্য ঈদের আগেই শুরু হয়েছে ইমাম মুয়াজ্জিন দিয়ে, অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উৎসবের আগে হবে। এখন এই যে শুরুগুলো যে হয়েছে, এই শুরুটা যখন আবার অব্যাহত রাখবে না তখন আমরা সমালোচনা করব, কিন্তু যেহেতু এত দ্রুততার সঙ্গে আগে হোমওয়ার্ক ছিল বলেই পেরেছেন, এটা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে সরকার নির্বাচনের সময় তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং যে অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকারগুলো শুধুই অঙ্গীকার করার জন্য চটকদারি প্রতিশ্রুতি ছিল না, এর পেছনে তাদের হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক ছিল বলে, সব রেডি ছিল বলে, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা এটা শুরু করে দিতে পেরেছেন। কেউ কেউ এর অর্থে যোগান কোত্থেকে আসবেন এই প্রশ্ন করেন, সেটা নিয়েও সরকারের ভাববার সময় আছে, কিন্তু তারা শুরু করেছে। কোথাও গিয়ে যদি প্রতিবন্ধকতা ফেস করে, নিশ্চয়ই সরকারের বিভিন্ন উপদেষ্টা আছেন, মন্ত্রী পরিষদ আছেন, তাদের দলের নেতা আছেন, নিজেরা এটা নিয়ে ভেবে চিনতে যাতে জনগণের, রাষ্ট্রের কোনো অংশের ক্ষতি না হয়, কিন্তু যারা অবহেলিত, পিছিয়ে পড়া তারা লাভবান হয়, এইভাবে সবাইকে এগিয়ে নিয়ে যায়, সেই বিবেচনায় আমার এই প্রথম মাসটা দুর্দান্ত স্টার্টিং শুরু হয়েছে।